পৃথিবীতে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সে আপনাকে জীবনের সবচেয়ে কঠিনতম আঘাতটাই দেবে। এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম, কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ। সুখের সময় দূরের মানুষ কাছে আসতে চায়, আর দুঃখের সময় কাছের মানুষ দূরে চলে যায়। যে তোমার চিৎকারের শব্দ শুনতে পায় না, সে কখনো তোমার নীরবতার ভাষা বুঝবে না। আজকালকার দিনে ছেড়ে দেওয়াটা সহজ, থেকে যাওয়াটাই কঠিন ব্যাপার। ছেড়ে যাওয়া মানে তো সমস্যা থেকে পালিয়ে যাওয়া। থেকে গিয়ে একে অপরের দোষগুণের সাথে লড়াই করে, ভালোবেসে, কখনো আত্মসমর্পণ করে, কখনো বা অভিযোগ করে জীবনটাকে উপভোগ করা যায়। এই যে আমরা বিপরীত মানুষটাকে নিজের মতো করে গড়ে তোলার আক্ষেপ মনে পুষে রাখি, এই আক্ষেপ থেকে নিজেদের মুক্ত করতে পারলেই জীবন সুন্দর। কারণ একটা মানুষ সম্পূর্ণ আপনার মনের মতো হতে পারে না। তারও মন আছে, তারও ইচ্ছে থাকে, তার মতো একটু বাঁচতে দিন, যদি সে ভুল রাস্তায় পা না ফেলে। আমি অনেকটা এভাবেই জীবনকে সহজ করে নিয়েছিলাম, কারো কাছে ক্ষমা চেয়ে নিয়ে আর কাউকে ক্ষমা করে দিয়ে। যদি তুমি আঘাতের উপর আঘাত পেয়েও নিজেকে সামলে নিতে পারো, তাহলে বুঝে নিও কারো দোয়া তোমাকে আগলে রেখেছে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। কাউকে ভুলতে না পারাটা ব্যর্থতা নয়, বরং এটি একটি শুদ্ধতম ভালোবাসা। আর কেউ সেই শুদ্ধতম ভালোবাসাকে ভুলে যেতে পারেনি। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, অপেক্ষা শুধু সময়ের। আমি কখনো ক্ষোভ পুষে রাখি না, তবে আমি ঘটনা মনে রাখি। আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর সবলের চামচামি করে। পুরনো মানুষগুলোই ভালো ছিল, পুরনো সময়গুলোই ভালো ছিল, পুরনো গানগুলোই ভালো ছিল। হ্যাঁ, পুরনো আমিটাই ভালো ছিলাম। এখনকার সব কিছুই কেমন জানি অগোছালো লাগে, অবাক লাগে, কি জানি একটার অভাব বোধ হয়। আপনার সবচেয়ে বড় ভক্ত একজন অচেনা ব্যক্তি। আপনার সবচেয়ে বড় ঘৃণাকারী এমন একজন যাকে আপনি চেনেন। খুব সহজে কাউকে আপন ভেবো না, কারণ বেশিরভাগ মানুষ এখন বিশ্বাস রাখে না, বিশ্বাস নিয়ে খেলা করে। জীবনে চলার পথে যারা একটু বেশি সরল, তাদেরকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত যন্ত্রণা দিয়ে ঠকায়। নিজেকে এগিয়ে নিন, তবে অন্যকে ঠকিয়ে নয়। মনে রাখবেন, মানুষের কষ্টের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর। অহংকার ছোট্ট একটি শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটি একজন মানুষের পতন ঘটায়। কাউকে খুব করে জেনে যাওয়ার পর যা ঘটে তা হলো একজন মুগ্ধতা হারায় আরেকজন নিজেকে। কারো প্রচণ্ড ভালোবাসা জেনে গেলে বিপরীত মানুষটার জন্য ভালোবাসা যত্ন কমে, অনীহাবোধ জন্মে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলোকে মনে করে কাঁদবে, আফসোস করবে। জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস, যার শেষটা কেউ লিখে যেতে পারে না।